দুর্গাপুজোর আগে কুমারটুলি যাওয়া আর মাছ বাজারে মাছ কিনতে যাওয়া এখন দুটো একই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখন কুমারটুলির অবস্থাটা কি হয়েছে। কুমারটুলিতে যাচ্ছি ভিডিও শুট করতে, আর সাদা লাল শাড়ি তো পরতেই হবে, তাই জন্য আমিও একা একা পরতে শুরু করে দিলাম। আর ভাবছো একা একা শাড়ি পরছি? হ্যাঁ গো, আমি প্রত্যেকবার একা একাই শাড়ি পরি। দেখো না কি সুন্দরভাবে শাড়িটা পরেছি, কেউ বলবে ওটা আমি একা একা পরেছি? আর আমি তো প্রায় রেডি হয়েই গেছি, শুধু হাইলাইটার লাগাতে ভুলে গেছিলাম, তাই জন্য একটু হাইলাইটার লাগাচ্ছি। কি আর করবো বলো, জীবন চমকাক না চমকাক, মুখ কিন্তু চমকাতে হবে টিউবলাইটের মতন, তাই জন্য হাইলাইটার লাগাতে হবে। হাতগুলো ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য দুটো চুড়ি পরে নিলাম। কেমন লাগছে বলো? তারপরে তো একটু পারফিউম লাগিয়ে দেন বেরিয়েও পড়েছি। আর বেরানোর সময় তো জানোই জ্যাম, মানে রাস্তায় জ্যাম। আমি সেজেগুজে বেরাবো না, রাস্তায় জ্যাম হবে না, এটা কি হয় বলো? তারপর তো কুমারটুলি আমি চলেও এসেছি, আর এসে যা দেখছি, ও বাবা, কুমারটুলি নাকি স্প্ল্যানেড নাকি গড়িয়াহাট আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এত ভিড় কুমারটুলিতে, এত ভিড় এখন, বাবা গো বাবা! ভিড় দেখে আমার তো গরম লেগে গেছে, তাই জন্য নিজেকে ঠান্ডা করার জন্য একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। কি আর করব বলো? তারপরেই শুরু হয়ে গেল আমার শুট করা। একটু ফাঁকা রাস্তায় এদিক ওদিক, মানে সব জায়গায় শুট করেছি, আবার মানুষের মুখও খেয়েছি। মানে এখন কুমারটুলিতে যারা বসবাস করে তারা তো নিজেকে একেবারে হাই সোসাইটির মানুষ মনে করে। যেখানেই ভিডিও শুট করব ভাবছি সেখানেই বলছি এখানে করা যাবে না, ওখানে করা যাবে না, সেখানে করা যাবে না। মানে এটা কি ভাবা যায়? অনেক কষ্ট করে ভিডিও শুট করেছি, আমি গেছি আর ভিডিও শুট করব না? এটা কি হয়? কেউ আমাকে আটকাতে পারবে ভিডিও শুট করা থেকে? তাও দেখো না, এর বাড়ি তার বাড়ি, এর রাস্তা ওর রাস্তা, সব রাস্তাতেই ভিডিও শুট করে নিয়েছি। আর কি ভিড়! আমি তো এখানে হাঁপিয়েও গেছি, মানে শাড়ি তুলে হাঁটতে হয়েছে রীতিমতন, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, সেটা মুখ দেখে বুঝতেই পারছো। আর ফটোগ্রাফার দাদা যা হাঁটিয়েছে ওটা তো আলাদাই লেভেল। একটা কথা তো বলতেই হবে, যা দারুণ দারুণ দুর্গা প্রতিমা দেখে এসেছি। এটা কি মিষ্টি, তাই না? এখনো রং হয়নি, তাই এতটা ভালো লাগছে। তারপরে একটু কিছু শর্টস নেওয়া বাকি ছিল, তাই জন্য ওইগুলোও কমপ্লিট করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছো কার বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছে, মানে মুখ করলে আমাকে করবে, ফটোগ্রাফারের কি, তাই না? মডেল মুখ খাবে। আর এই কথাটা কিন্তু আমি ইয়ার্কি মেরে বলেছি, কেউ আবার সিরিয়াসলি ভেবো না। ফটোগ্রাফার দাদা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তো অ্যাট লাস্ট আমার শ্যুটটা শেষ হয়েছে, এবার বাড়ি যাবার পালা। আর বাড়ি গেলে হেলমেট তো পরতেই হবে, সাজটাকে আর দেখানো তো গেল না কাউকে। কি আর করব, তোমরাই দেখো আর তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছিল আমাকে। তো আমাকেও ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ফলো করে নিও তো।